আরো একটা খুন হয়েছে নিউ মার্কেট এলাকার 10 তলার বিল্ডিং এর সামনে। গুরবাজের মুখটায় অমানিসা ছেয়ে গেল। গম্ভীর গলায় বলল, আমি পাশেই আছি, 5 মিনিটের মধ্যে আসছি। সেই অপরিচিতা এই প্রথমবার গুরবাজের দিকে চোখ তুলে তাকালো। গুরবাজ বাবা থেকে বিদায় নিয়ে জগিং স্যুট পরেই নিউ মার্কেট এলাকার 10 তলার বিল্ডিং এর দিকে এগিয়ে গেল। তবে যাওয়ার আগে আরো একবার সেই অপরিচিতার পানে তাকালো, যে ওর দিকেই অদ্ভুত চোখে তাকিয়েছিল। স্যার, এটা সেই প্রথম মার্ডারের থেকে ভিন্ন স্টাইলে মারা হয়েছে। যদিও কিছু কিছু কমন জিনিস রয়েছে। সিরাজকে যেমন অনেক টর্চার করে মারা হয়েছিল, এই রাহুলকেও টর্চার করেই মারা হয়েছে। আর একটা বিষয় দেখুন স্যার, সিরাজের বাঁ চোখে চিহ্নটা ছিল, কিন্তু রাহুলের 2 চোখের কোটরেই ছুঁচ দিয়ে চিহ্নটা দেওয়া হয়েছে। গুরবাজ তীক্ষ্ণ দৃষ্টিতে রাহুলের ডেড বডিটা অবলোকন করতে লাগলো। কিছুক্ষণ পর গুরবাজ নোমানকে উদ্দেশ্য করে বলল, এই ছেলেটা সেই সিরাজের 4 বন্ধুর একজন না? জি স্যার। গুরবাজ পেছনে দাঁড়িয়ে থাকা রাহুলের বাবা মায়ের কাছে গিয়ে ওনাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বললেন, ছেলের সাথে আপনাদের শেষ কথা কখন হয়েছিল? রাহুলের বাবা ক্রন্দনরত অবস্থায় বললেন, এমনিতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমাদের সাথে কথা বলতো, কিন্তু সিরাজের মৃত্যুর পর থেকে আর কারোর সাথেই কথা বলে না ও। জানি না এই নিষ্পাপ ছেলেগুলোর দিকে কার কুনজর পড়েছে। বলেই রাহুলের বাবা কান্নায় ভেঙে বললেন। গুরবাজ কণ্ঠটা সামান্য স্বাভাবিক করে বলল, নিজেকে সামলান, আমরা যে করে হোক আপনার ছেলে আর ছেলের বন্ধুর খুনিকে বের করব খুঁজে। বিরাট তেতে উঠে বলল, আপনি আর কখন খুঁজবেন? আমার সব বন্ধু খুন হওয়ার পর খুঁজবেন? নিজের কাজ যদি ঠিকঠাক করতেন তাহলে আজ রাহুল বেঁচে থাকতো। আপনার চাকরি আমি খেয়ে ছাড়বো অফিসার, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। গুরবাজ শান্ত চোখে বিরাটের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, যা ইচ্ছা করতে পারেন, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। রোহিত পাশ থেকে বলে উঠল, হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, কেমন কাজ করছেন আপনারা। গুরবাজ গলা চুলকে কঠিন গলায় বলল, পারলে নিজেরা একটু সতর্ক হয়ে চলুন। বাকি রইল খুনির কথা, তাকে তো আমি ধরেই ছাড়বো। বাইরের খোলা হাওয়া বাতাস ফ্রি ফ্রি সুস্থে দেব না। বলেই গুরবাজ ডেড বডির দিকে এগিয়ে গেল। আগে রাহুলকে নানাভাবে টর্চার করা হয়েছে, তারপর 10 তলা বিল্ডিং থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, যার দরুন ওর মাথার ঘিলু বের হয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ছি, কি বিভৎস দৃশ্য, যে কারোর গা শিউরে ওঠার মতন অবস্থা। গুরবাজ কপালে হাত ঠেকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, এটা নিঃসন্দেহে একই মানুষের কাজ, নিশ্চয়ই কোনো কিছুর জন্য বদলা নিচ্ছে। কিন্তু কে সে? আর বদলা নেওয়ার কারণটাই বা কি? আর চোখের কোটরে চিহ্নটা দেওয়ার মানেটাই বা কি? উনি কি কোনোভাবে আমাকে কোনো ক্লু দিতে চাচ্ছে? গুরবাজ ওর টিম নিয়ে প্রথমে সিরাজের ফার্ম হাউসে চলে গেল। ফার্ম হাউস থেকে শুরু করে আশেপাশের জমিগুলো নিজে থেকেই তন্ন তন্ন করে খুঁজলো, কোনো ক্লু পাওয়ার আশায়। অবশেষে সিরাজের রুমে গিয়ে সবকিছু খুঁজতে লাগলো। হঠাৎ সিরাজের কফি মেকারের নিচে কিছু একটা দেখতে পেল। গ্লাভস পরেই গুরবাজ সে জিনিসটা কফি মগের নিচ থেকে বের করে আনলো। জিনিসটা ছিল ইংরাজি বর্ণমালার বড় হাতের অক্ষর জে। গুরবাজ সেটা উল্টে পাল্টে দেখে ভালো মতন পর্যবেক্ষণ করে রাখলো। নেক্সট পার্ট।